আপনারা দেখেছেন যে গত কিছুদিন ধরে রংপুরে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত হয়েছে, যে একটি মামলা বাণিজ্য। আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত। কিন্তু তারপরও বলতে চাই যে কিছু নিরপরাধ মানুষকে আসামি করে মামলা দেওয়া হচ্ছে। বিচার বিভাগের কাছে আমরা বিশেষভাবে আবেদন জানাতে চাই বিষয়গুলো যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য, এবং বিজ্ঞ আদালতের বিচারকগণের প্রতি আমাদের অনুরোধ এবং একই সাথে স্মরণ করে দিতে চাই, আপনাদের নিয়ন্ত্রণে থাকার পরেও যেন কোনো নিরপরাধ ব্যক্তি মামলার আসামি না হন। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বিষয়ে চাপ সৃষ্টি করে, তাহলে আমরা ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করব। আপনাদের এ বিষয়ে কঠোর থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় ন্যায় দাবি আদায়ের জন্য ছাত্র জনতা আবারও মাঠে নামবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে একটি স্বার্থান্বেষী মহল, সে হতে পারে কোনো আইনজীবী অথবা কোনো সাধারণ মানুষ, যদি আপনাদেরকে কল করে বিভিন্নভাবে মামলায় নাম দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ অথবা অন্য কোনো কিছু চাঁদা হিসাবে দাবি করে, তাহলে অবশ্যই আপনারা উপযুক্ত প্রমাণসহ নিকটস্থ থানায় অভিযোগ করুন এবং একই সাথে আমাদেরকে জানান। অবশ্যই আমরা এ বিষয়ে সর্বোচ্চ সচেতনতার সাথে প্রতিহত করার চেষ্টা করব। আপনারা জানেন যে বিগত যে বছরগুলোতে আইনের যে মানে অশাসন চলছিল এবং এই শাসনের ফলে মানুষ যে সমস্যাগুলোর ফেস করছিল, এগুলোই আমরা দূর করার জন্য মূলত আজকের এই প্রেস ব্রিফিং দেওয়া। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের শাসন আমলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন গুমখুমের মাধ্যমে অসংখ্য মানুষকে, নিরপরাধ মানুষকে গুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। এমনকি ফেসবুকে একটি ছোট বিজ্ঞপ্তি পর্যন্ত বা ফেসবুকে দুর্নীতির একটি ছোট পোস্ট পর্যন্ত দিলেও সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তাদেরকে ঘায়েল করা হতো এবং তাদেরকে তাদের পরিবারের কাছ থেকে নিয়ে গিয়ে গুম করা হতো, কিংবা আইন দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হতো। কিন্তু আমরা যে স্বাধীন বাংলাদেশে প্রবেশ করেছি, এখানে আমরা এ ধরনের কিছু দেখতে চাই না। আপনারা জানেন যে আইনের অশাসনের মাধ্যমে বা আইনের যে ভুল শাসন বা ভুল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র তার ধ্বংসের দিকে এগিয়ে যায় এবং রাষ্ট্রের যে সরকারের কর্তৃত্ব কিংবা রাষ্ট্র পরিচালনার যে কর্তৃত্ব, সেটি ধ্বংসের দিকে যায়। তো আমরা কখনোই চাইবো না যে আইনের অপপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র আমাদের ধ্বংসের দিকে এগিয়ে যাক। আমরা চাই একটি সাম্য, একটি আইনের সুবিচার এবং মানবিক যে মর্যাদা, সেটি একটি সুন্দর একটি বাংলাদেশ গড়তে। এবং যেখানে যে কোনো রাজনৈতিক দল, আপনারা জানেন যে আওয়ামী লীগের শাসনামলে ছাত্ররা বিশেষ করে রাজনীতি করতে ভয় পেত, কারণ সে সময় একটি মিথ ছিল এবং বাস্তবতা ছিল যে যদি রাজনীতিতে যায় তাহলে পরবর্তী যে শাসনামল আসবে তারা পূর্বের শাসনামলকে একদম পেঁচিয়ে ধরে এবং মিথ্যা আইনের মাধ্যমে তাদেরকে সেই আইনের রোষানলে ফেলার চেষ্টা করে। কিন্তু আমরা চাই না যে বিগত সময়ে যারা রাজনীতি করেছে কিন্তু অন্যায়ের সাথে যুক্ত ছিল না কিংবা নিরপরাধ মানুষ, তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে যে শাস্তির আওতায় নিয়ে আসা, যেটা হচ্ছে পূর্বের আওয়ামী লীগের সময় ছিল, সেরকম আমরা চাই না। এজন্য আমি অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাজনীতি যারা করেছে তাদের প্রত্যেকের কাছে, এবং যারা বর্তমানে আগে বিরোধী দল ছিল কিন্তু এখন আওয়ামী লীগ না থাকার কারণে যে অবস্থাটা তৈরি হয়েছে, তার ফলে তারা যেন পূর্বের যারা রাজনীতিবিদ ছিলেন কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিংবা রাষ্ট্র সংস্কারের কাজ করেছে, নিরপরাধ মানুষকে যেন আইনের আওতায় না আনা হয় এবং এ ধরনের যে মামলাগুলো সেগুলো যেন সঠিক তদন্তের মাধ্যমে ফায়সালা করা হয়। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রশ্ন এসেছে, আমরা কিন্তু বিভিন্ন থানায় ভিজিট করেছি এবং প্রতিটি থানায় আমরা যাওয়ার চেষ্টা করছি। গিয়ে আমাদের প্রথম যে কয়েকটি আমাদের উদ্দেশ্য, তার মধ্যে প্রথম যে কথাটি আমরা প্রত্যেকটি থানায় বলি, সেটি হচ্ছে যে কোনো মিথ্যা মামলা যেন থানায় আসলে সেটা সঠিক তদন্তের মাধ্যমে যেন তাদেরকে আইনের আওতায় আনা হয়।